গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও এখানে ভালো আছি। এখন বাজে সকাল 9:30। ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, আর হাজব্যান্ডকে জাস্ট এখন দিলাম। কিছু ফোনে কথা বলছিল, তাই ওর একটু লেট হয়ে গেছে আজ। এগুলো কালকে রাত্রে বাজার থেকে সবজি এনেছিলাম, ধুয়ে টুয়ে রেডি করা হয়েছে ফ্রিজে ঢোকানোর জন্য। আর এখানে হচ্ছে আম শক্তের প্রিপারেশন। এই যে কাঁচা আমগুলো বয়েল করা হয়ে গেছে, আর এদিকে আমি গুড়ও কাটছি। এই যে, তো এগুলোকে ছোট ছোট করে নিতে হবে, আর আমগুলোকে পেস্ট করে তারপর গুড়ের সাথে মেশাবো। এখানে তো কাঁচা আম প্রচুর রয়েছে আশেপাশে, তাই ভাবছি আম শক্ত বানালে অনেককে খাওয়ানো যায়, সবাই ভালো পায় এই জিনিসটা। এই যে দেখুন, এটা আমার একদিকের সাইডে যে বাড়িটা, এটা আম গাছ, দেখা যাচ্ছে কি আম, প্রচুর আম এটাতে। দাঁড়ান আরেকটু পাশে যে দেখুন, এই ওয়ালের বাইরে এখানে আরেকটা লাভারিস গাছ। এটা তো এগুলো গাছ থেকে, এগুলো মানে সরকারি গাছ, রেলের এরিয়াতে এগুলো গাছ থেকে সবাই আম ছেড়ে। তো এগুলো তো আমার আছেই দুটো। আমার এই পাশের বাড়িতে দেখেন, এই বাড়ি থেকেও আমার কাছে আম আসে। এই দেখুন কতটা আম গাছ। আমার বাড়িতেও একটা ছোট্ট গাছ আছে, তবে একদম ইয়াং। গত বছর 2-4টে ধরেছিল, এবার একটাও নয়। এখানে আম আর গুড় সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। গুড় এরকম একদম যদি ছোট ছোট করে ভেঙে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। অনেকেই চিনি দিয়ে করেন, তবে আমি গুড়ই প্রেফার করি। তো এই হলো সব কাঁচা আমের পাল্প, যেগুলোকে বয়েল করা হয়েছে। আর এতে আমি দেব এই পরিমাণ গুড়। এটা আন্দাজেই আমি দিই, যদি খাট্টা মিঠা করতে হয় তাহলে নুন আর গুড় একটু কম দিই, আর যদি পুরো মিষ্টি করতে হয় তাহলে গুড়ের পরিমাণটা বেশি, তাহলেই মিষ্টি হয়ে যাবে। তো এই আম আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। অতটা আম একবারে সম্ভব না, তাই দুবার মিক্সি চালাতে হবে, এই যথেষ্ট। প্রথম ব্যাচ হয়ে গেছে পেস্ট। এবার পুরো কোয়ান্টিটি পেস্ট হয়ে গেল। ব্যাস, আজকে এটুকু আমের পেস্টেরই আমসত্ত্ব বানাবো। আরও কাঁচা আম ফ্রিজে রাখা আছে, এইটুকু মোটামুটি শুকিয়ে যাক, মানে আমসত্ত্ব বানানোর পর তারপরে আরও বয়েল করব। আমি একধারে বানাচ্ছি আর একদিকে ডিস্ট্রিবিউট করছি।
বেশি আমি একে পাকাবো না, মানে গুড়ের টুকরোগুলো মেল্ট হয়ে গেলেই আমি নামিয়ে দেবো। এটা মোটামুটি হয়ে গেছে, এই দেখুন এই কনসিস্টেন্সি, গুড়গুলো সব মেল্ট হয়ে গেছে। ছোট ছোট 2-1 পিস আমের রয়েছে, ইচ্ছা করলে সরানোও যায়, আর থাকলেও এমন কিছু অসুবিধা নেই, আমি সরিয়ে দিচ্ছি। এখন এই স্টিলের প্লেটগুলোতে একটু করে তেল নিয়ে নেব, আর পুরো প্লেটটাতে ব্রাশ করে নেব, যেরকম করা হয় আর কি। এখানে আমি হাত দিয়েই করে নিচ্ছি। আমার প্লেটস রেডি, আপাতত 3টে প্লেটই রেডি করেছি। এখন এই যে মিক্সচারটা রেডি করেছি, এর মধ্যে একটু মৌরির পাউডার ছিটিয়ে দিচ্ছি। এটা আমি আগে ভাজা করে, মানে শুকনো কড়াইতে একটু রোস্ট করে তারপর পাউডার করেছি। অ্যাকচুয়ালি এটার কোনো ফিক্সড মানে নিয়ম নেই, যে যার টেস্ট মতন মশলা মিক্সচার করে। এটা খাট্টা মিঠা বনে, সেটার মধ্যে একটু কালা নমক পাউডার, তারপর কেউ কেউ চাট মশলা, যার যেমন ইচ্ছা দেয়, আবার কেউ কেউ চিলি ফ্লেক্সও দেয়। তো আমি এরকমই রাখছি। দেখা যাক এতটুকুতে কতটা মোটা হয়। তো এটার বেস্ট পদ্ধতি হলো এই, যে এটা নিজে নিজেই থালার চারদিকে যেতে হবে, তাহলেই বুঝতে হবে যে এটা কনসিস্টেন্সিটা ঠিক হয়েছে। আরও একটু দিতে হবে। ব্যাস, তো যেটুকু কোয়ান্টিটি এটাতে দরকার হলো, আমার মনে হচ্ছে আরও 1-2 থালাতে করব, তেল লাগাতে হবে। এখন দেখতে পাচ্ছি মিক্সচারে বেশ বেশিই আছে, ইচ্ছে করলে আর একটু মোটা করা যাবে, তবে থাক, এরকমই থাক। এই যে দেখুন 1-2 আমের পিস এরকম রয়ে গেছে, তো এটাকে উঠিয়ে নেবো, কি উঠিয়ে নিচ্ছি, তাহলে একদম ইভেনলি পুরো আমসত্ত্বটা তৈরি হবে। থালাতে ছড়ানোর সময় এটা খেয়াল রাখতে হবে যেন খুব বেশি থিন না হয়ে যায়, তাহলে শুকানোর পর ওঠাতে কষ্ট হবে, মানে থালা থেকে বের করতে। আর ঠিক হলে কোনো আপত্তি নেই, তবে একটু শুকাতে বেশি টাইম লাগবে। এমনি তো 2 দিনেই শুকিয়ে যায়, এখন যেরকম গরম আর যেরকম কড়া রোদ এখানে, মানে আমার সিটিতে, বাকি জায়গায় জানি না, যদি কখনো বৃষ্টি পড়ে বা মেঘলা ওয়েদার হয়ে যায়, তাতেও কোনো টেনশনের কিছু নেই, ফ্যানের নিচেও দিয়ে শুকানো যায়। তবে লাস্টে কিন্তু আমি একদিন ভালো করে রোদে
দিই। এখন 11টা 11:15 এরকম হবে বাজে। আমি ঠিক এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না, কারণ আমার সামনে ঘড়ি নেই। হ্যাঁ, মোবাইলে তো দেখা যাবে। আচ্ছা, পরে দেখব, এদিকে দেরি করে লাভ নেই। তো এখনও যদি আমি রোদে দিয়ে দিই তো আজকের পুরো দিনটা রোদ পাবে। ধরুন এখন থেকে সন্ধ্যা 4:30, তো 4:30 পর্যন্ত তো পাবেই, একদম কড়া রোদ। এই যে সবগুলো প্লেট রেডি করে ফেলেছি, এবার সোজা রোদে। আমসত্ব দেওয়া হয়ে গেছে, এখন ছেলের জন্য একটু কিছু স্ন্যাক্স বানাতে হবে। এটা একটা শর্টকাট টিফিন, যেটা আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন 3 থেকে 4 মিনিট মাইক্রোওয়েভ করব, ব্যাস। এই তো রেডি, খেয়ে দেখো তো ঠিক হয়েছে কি না। কি গরম, সল্ট ঠিক আছে, রাইট, একদম পারফেক্ট। বেরিয়েছি একটু বাজার করতে। বাজার মানে সবজি মাছ ওসব কিছু না, অন্যরকম বাজার। এই যে এই শাড়িটা সঙ্গে নিয়েছি, এর সঙ্গে ব্লাউজটা না একদম প্লেন, তো ভাবছি ব্লাউজের স্লিভসের মধ্যে আমি ছোটোখাটো কিছু এমব্রয়ডারি ডিজাইন বানিয়ে দিই। তার জন্যই এমব্রয়ডারির থ্রেড নিতে হবে। চলুন দেখা যাক মিলতা জুলতা কালার কিছু পাওয়া যায় কিনা। বাইরের দিকে দেখতেই ভয় করছে, কি প্রচণ্ড রোদ। আমি মারোয়াড়ি এরিয়াতে একটা দোকানে যাচ্ছি, এখানে সেলাই কড়াইয়ের সব কিছু পাওয়া যায়। আশা করছি একই দোকানে আমার সব কাজ হয়ে যাবে। ওই যে দেখা যাচ্ছে নাভরাং বাটন স্টোর্স, ওখানেই কাজ। সেলাই কড়াইয়ের একদম A to Z এখানে আছে। এক্স্যাক্ট কালারটা নেই, তবে একটু মিলতা জুলতা নিচ্ছি, শেডেড নিয়ে নিচ্ছি, দুটো রঙই, শেডেড সবুজ আর শেডেড লাল।
আমার কাজ হয়ে গেছে। এক্স্যাক্ট ম্যাচিং কালার তো পাইনি, তবে মিলতা জুলতা পেয়েছি। একটুখানি কাজ ব্লাউজে করব, অল্প একটু ব্লাউজে কাজ থাকলেই শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাবে। এবার যাচ্ছি দুটো ফুলের টপ কিনতে। জানি না এক্স্যাক্টলি যেরকম আমি চাচ্ছি সেরকম পাবো কি না, না পেলে না পেলাম, অত ইমার্জেন্সি নেই। ये कौन सा एरिया है? उधर आ गया ना, पीछे तरफ पीछे होके सौरभ के कोचिंग तरफ। করেও ঠিক যেরকমটা চাইছিলাম সেরকম পেলাম না। আজ আর হাতে সময় নেই, এখন বাড়ি ফিরবো। পরে না হলে আরও অন্য কোনো দিন আসা যাবে। প্রায় 1টা বাজতে চললো, বাড়ি পৌঁছে গেছি আমি। আর এখন গিয়ে টুকটাক যেটুকু বাকি রান্না আছে সেগুলো শেষ করব। আর তারপর খাওয়ার পর চেষ্টা করব একটু এমব্রয়ডারি করতে। দেখি আমশক্তগুলোর কি অবস্থা। আমশক্তগুলো দেখতে আসলাম একটু, দেখুন কি অবস্থা। থ্যাঙ্ক গড উপর থেকে শুকিয়ে গেছে, না হলে চিপকে যেত। এখনো নরম আছে। এই যে এই কালারটা আনলাম, আর এটা, আর শাড়িটা হলো এই, কিন্তু এটার সাথে দেখতেই পাচ্ছেন একদমই ম্যাচ হচ্ছে না। আর আমি একদম পাশাপাশি কোনো কালার পেলামও না, তাই আমি এরকম শেডেড নিয়ে এসেছি। আর এখান থেকে আমি একটু চেষ্টা করে বের করতে হবে। এই যে দেখছেন লাইট ডিপ আছে, এখান থেকে এই কালারটা নিয়ে নেব। ধরুন এরকম, এই পোর্শনটা একটু মিলতা জুলতা। সেম গ্রিন থেকেও যেটা একটু লাইট, একদম লাইটটা না, ধরুন এরকম এরকম টাইপের কিছু একটা করে নেব। অল্প একটু করব, এই যে ব্লাউজের স্লিভ এখানে করব, স্লিভে। আর এইটুকু করার পরে মানে দুটো স্লিভে একটু একটু করব। তারপর যদি মানে ইচ্ছে হয় বা পেশেন্স আমার থাকে আরও কিছু করার, তাহলে একটুখানি এখানে করব, ফ্রন্টে, এই গলার এই পাশটায় ছোট ছোট একদম হালকা কিছু ডিজাইন, ব্যাস এইটুকুই। এটা বোট নেক ব্লাউজ, তাই অল্প একটু করলে ভালোই লাগবে, কারণ এটা একদম প্লেন। এটার থেকে একটু শেড, এটার ডার্কার শেড শাড়ি থেকে, তো ব্লাউজ একটু ডার্কার শেড হওয়াটাই ভালো আমার মনে হয়। মানে আমার এরকম যদি শাড়ি থাকে একদম হালকা সিম্পল শাড়ি, আমার অনেক সময়ই এরকম আমি করি যে শাড়ির থেকে ব্লাউজটা একটু ডার্কার শেড নিই, পরার পর ভালো লাগে। যেদিন পরবো সেদিন আপনাদের দেখাবো। তাহলে এখন খাওয়া দাওয়া করি, তারপর শুরু করব কাজ। এইখানে এই যে দেখুন একটা কুমড়ো হয়েছে, ভাবছি পেড়ে নেব নাকি থাক, কিন্তু শেপটা খুব একটা ভালো না, মানে একদম রাউন্ড না। তো যদি রেখে দেই আর যদি পচে যায় ভেতর থেকে,
তো ভাবছিলাম রাখবো, কারণ বাজারে তো এখানে লাল কুমড়ো পাওয়া যায় না, মানে ভেতর থেকে পুরো পাকা কুমড়ো, তাই নিজের ঘরের হলে রাখা যায়। তবে এটার শেপটা একটু কেমন যেন দেখে আমার একটু ডাউট হচ্ছে, রেখে দিলে যদি আবার ভেতর থেকে পচে যায়। তাই দেখা যাক, 1-2 দিনের মধ্যে হয়তো পেরে নেব। ইনি আবার নতুন অতিথি, কত রকম পাখি যে আসে আমার বাড়িতে। কোথায় গেল? গাছ ছাঁটা হয়েছিল, তো লাকড়িগুলো সব এখানে রাখা হয়েছে, এরই ভেতর হয়তো লুকিয়ে আছে। পাশে যেতে ভয় করছে, সাপ টাপও থাকতে পারে। বিকেল 5:30 বাজতে চললো, আর আমি এটা নিয়ে বসেছি। এরকম সিম্পল একটু একটু ফ্লাওয়ার বানিয়ে দেবো, এরকম সিম্পল একটু একটু ফ্লাওয়ার আর একটু লিভস বানিয়ে দেবো এখানে স্লিভসে। আর গলারটা পরে ভাববো, যদি সময় পাওয়া যায় তাহলে। একটু পরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এখন ঘড়িতে বাজে 8টা, আর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করে এটা শুরু করেছিলাম, দেখলেনই তো তখন এইটুকু হয়েছে। মানে কিছু প্ল্যান করেছি আর কিছু হচ্ছে, অন্য কিছু একটা হচ্ছে। তো দেখি এরকম এরকম একটু পাতা দেবো, আর এদিকে যদি আরও একটু ব্রাঞ্চেস বাড়ানো যায়, দেখা যাক। একটা হাত করার পরে বুঝতে পারবো যে কিভাবে করতে হবে, সেটাকে অবিকল নেক্সট স্লিভে ওরকমই ডিজাইন বানিয়ে দেবো। ওই দিকটাও ফুল করে রেখেছি, এই যে রোজেসগুলো করে রেখেছি, তবে পাতাগুলো কীরকম র্যান্ডমলি দেবো সেটা এখনও প্ল্যান করিনি। এদিকটা হয়ে যাক, তারপরে ওই সাইডটা করব। এই যে একটা কোনো রকমে শেষ করলাম, মানে একটা স্লিভের কাজ, এর থেকে বেশি আর করতে পারবো না। আর ভাবছি ন্যাকেও করব না, কারণ অত আমার পেশেন্স নেই। আর তার উপরে একটা আরও কথা হলো এই যে শাড়িটার পুরো শাড়িটাতেই মানে ফুল ফুল প্রিন্ট আছে, তো ব্লাউজটা একটু সিম্পল হওয়াই ভালো, বেশি ভড়কিলা করলে ভালো লাগবে না। এই স্লিপটাতে শুধু এই ফুলগুলোই হয়েছে, পাতাগুলো করা বাকি। এই যে ড্র করেছিলাম আবার মুছে দিয়েছি, কারণ যা ড্র করছি বানানোর পরে কিছু অন্যই হয়ে যাচ্ছে, তাই র্যান্ডামলি করাই ভালো। এটা করে নিয়েছি, এটাকে দেখে দেখে, এই যে এটাকে দেখে দেখে একটু মিলতা জুলতা এটাতেও বানিয়ে দেবো, তাই না? ঠিক আছে, তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।